নমস্কার প্রিয় বন্ধুরা, অনেক দিন পরে আবারও নিয়ে আসলাম একটা লং ভিডিও। যাচ্ছি কোথায়? একটা বিশাল বড় একটা মন্দিরে যাচ্ছি, যেটা আমার কলকাতা থেকে অনেকটাই দূরে। তো সেই সকাল সকাল আমি ট্রেন ধরতে চলে আসলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো এই দেখো, সেই টিকিট নিয়ে নিলাম আর আমরা যাচ্ছি এখন ট্রেন ধরতে, চড়ে গেলাম ট্রেনে। ঠিক আছে, তো দেখো ট্রেনে এখান থেকে জার্নি মোটামুটি 3 ঘন্টার রাস্তা। তো ফাইনালি চলে আসলাম সেই স্টেশনে, যে স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, সেই রামপুর হাট। ঠিক আছে, রামপুর হাট বলতে সেখানে হয়েছে তোমাদের রামপুর হাটে কি আছে, তারাপীঠ মন্দির। সো সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন অটো ধরবো। ঠিক আছে, তো ফাইনালি আমরা অটো ধরে নিয়েছি। তো আমরা এই 8 জন আমরা সেই গেছিলাম। তো দেখো রাস্তাগুলো কত সুন্দর, আর গ্রামের পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সেখানে মোটামুটি ঠান্ডাই ছিল। তো আমরা সবাই মিলে একটু আড্ডা মারছিলাম অটোর মধ্যে শয়তানি করতে করতে। তো চলে আসলাম সেই মন্দিরের কাছাকাছি। তো নেমে গেলাম। তো দেখো থেকে নামার ফলে কতগুলো প্যারা দোকানদার শুধু আমাদের পিছে পিছে শুধু ভাগছিল, যে আসুন আসুন আমাদের দোকান, আসুন আমাদের দোকান, আসুন আমাদের দোকান, আসুন, মানে পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। তো তোমরা সাবধানে যাবে, যারা যাবে। তো তোমরা যদি চেনা থাকে আগে থেকে তো ভালো, না হলে আস্তে ধীরে যাও, সামনে অনেক দোকান আছে। তো ফাইনালি চলে আসলাম সেই প্যারা দোকানে। তো এখানে অনেক রকম বাজেটের প্যারা পাওয়া যায়। ঠিক আছে, তোমরা দেখে শুনে প্যারা নেবে। ঠিক আছে, তো ফাইনালি চলে আসলাম সেই লাইনে। বিশাল বড় লাইন, কি বলবো তোমাদের। এখানে লাইন দুরকম হয়, একটা বিএপি একটা নর্মাল। যদি বিএপি হয় পার পার হেড 500 করে লাগবে, আর যদি নর্মাল হয় কোনো টাকা লাগবে না, একটু থাকতে হবে। তো আমরা ভাবলাম যে এটা ঠিক আছে, ঠাকুর উদ্দেশ্যে এসেছি যখন একটু কষ্ট করে লাইন করে যাব, কি হয়েছে, আমরা 8 জন মানে 500 টাকা করে, বুঝতে পারছো তো, 4000 টাকা। তো আরেকটা কথা বলছি তোমাদের, এখানে মোবাইল কিন্তু কোথাও সাবমিট করতে হয় না। ঠিক আছে, এখানে লেখা আছে যে মোবাইল দিয়ে ফটো ক্লিক করা যায় না যখন লাইনে থাকো। তোমরা মোবাইল ক্লিক করতে মানে সাবমিট করতে হবে না, জাস্ট সাইলেন্ট করে পকেটে রেখে দেবে। তো ফাইনালি সেই মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছি। ঠিক আছে, ঢুকে গিয়ে দেখতে পাচ্ছ সবাই এখানে মোমবাতি ধূপকাঠি সব কিছু জ্বালাচ্ছে, আর আমরাও জ্বালালাম। তো তোমাদের একটু জাস্ট চারপাশটা একটু দেখিয়ে দিয়েছি দেখে। ঠিক আছে, মোটামুটি অনেক লোক। আর আমি যখন গেলাম তখন এত বেশি গরম ছিল না, তাই ভালো ছিল। আর ওইখানে যে দাঁড়িয়ে আছে, যে মন্দিরটার সামনে, ওইখানে প্রসাদ পাওয়া যায়। জাস্ট পেমেন্ট করলে এখানে প্রসাদ নিতে পারবে তোমরা। তো আমরাও নিয়েছিলাম সেখানে থেকে। দেখো দোকানগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে রেখেছে। তো তোমাদের এগুলো দেখাচ্ছি তোমরা। ঠিক আছে, যারা যাওনি তোমাদের বারবার একটাই কথা বলি, যাবে যেখানে সাবধানভাবে যাবে। যাওয়ার ফলে দুটো লাইন, অনেক আছে, অনেক ব্রাহ্মণরা অনেক কিছু বলবে, দু রকম লাইন আছে। ঠিক আছে, একটা হচ্ছে বিএপি, একটা যাবে। আর এখানে আর দেখো এই যে জায়গাটা, এখানে বলি হয়। ঠিক আছে, তুলে ধরলাম। আর মিশু, দুই মিশু আর মাসিরা সবাই দাঁড়িয়ে আছে, আর দেবজ্যোতি এখানে, আর আমি। ঠিক আছে, তোমরা তো চিনতে পারছো সাথে আমি গেলাম। ঠিক আছে, একদম রোদ্রে পুরো, এমনি তো আরো কালার হয়ে গেছে লাইন, একটা বিএপি একটা নরমাল। আর দেখো দুজনে কত সুন্দর ক্যারিং করছে একজন একজন। আর এখানে দেখো কত সুন্দর ফুল, দুটো লাইনের মধ্যে জবা ফুল, মানে বিশাল একটা মতে 500 টাকা করে লাগে বিএপি লাইন, কম দামে ফুল পাওয়া যায়। আর এখানে দোকানটা দেখো, এত সুন্দর দোকান দেখে আমার একদম ভালো লাগছিল। তাই কিন্তু ক্যামেরার মধ্যে করে এমনি নর্মাল লাইন করেই গেছি, কারণ ওইটা দেখো, এটা হয়েছে শ্মশান ঘাট। ঠিক আছে, সেই শ্মশান ঘাট ওইখানে ওইখানে পুজো দিতে আবার চলে গেছি। তো শ্মশান ঘাটে দেখো কি করছি, তো আমিও পুজো দিয়েছি সেখানে। এই হচ্ছে ঠাকুরের চরণটা, এখানে পুজো দিতে হয়। অনেক কিছু আছে, মানে সিঁদুর ফিঁদুর দিয়ে, তারপরে গোলাপ জল দিয়ে পুজো টুজো দিয়ে আমরা এখানে পুজো দিয়েছি। সেই পুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু সামনের দিকে এগোয়ে, যে দেখবো সামনে কি কি আছে। অনেক কিছু দেখলাম, এখানে অনেক ব্রাহ্মণরা বসে আছে জায়গায় জায়গার মধ্যে। ঠিক আছে, শ্মশানঘাট বলতে অনেক শ্মশানের মেন জায়গাটা এটাই। তো ওইখানে শেষ করার পরে বলে এগুলো খেয়েছি, খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর মানে যে যে যাবে একদম ঝটপট করে তাড়াতাড়ি যাবে, লেট করলে ট্রেন পাবে না। আমরাও লেট